हेलो फ्रेंड्स, आज আমি বানিয়ে নিলাম আলু পরাঠা। তো প্রথমে কি করলাম, আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে ওটাতে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি করে নিয়ে তারপর কি করলাম, কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে ওগুলো আমি ভালো করে আলুটা ভেঙে দিয়ে পেঁয়াজগুলি লাল লাল একটু ব্রাউন কালার যখন হয়েছে আলুটা দিয়ে বাস আমি ওটা একটু কী করলাম, ভেজে নামিয়ে নেব। তো ভাজাটার মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ আর একটু মিট মশলা দিয়ে দিয়েছি। তো ভালো করে ওটা কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, আলুটা একটু ভেজে নিলে কি লাগে, টেস্ট লাগে জিনিসটা। তারপর আমি কি করব, আমি আমার আন্দাজ মতো আটা নিয়ে নিয়েছি। আটাটা আমি আশীর্বাদ আটা ইউজ করলাম। তো আটাটার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে তারপর ওটা মেখে তারপর জল দিয়ে ভালো করে, জলটা আমি গরম জল নিয়েছি, বাস গরম জলটা দিয়ে ভালো করে আমি ওটা ভালো করে মেখে নিয়েছি। তো মাখাটা যখন জলটা পরিমাণটা সেই রকম বেশি দেবো না, নরম করলে কি হয়, আলুটা যখন দেব তখন রুটিটা যখন আমি বেলবো তখন আলুটা বেরিয়ে যাবে। তো ভালো করে কী করলাম, ওটা একটু হালকা শক্ত করে নামিয়েছি আটাটাকে। তো ওটার মধ্যে আমি একের পর এক কী করলাম, আলু ঢুকিয়ে দিচ্ছি। প্রায় আমি 7-8টার মতো আলু পরোটা বানিয়েছি। ওকে গাইস, একটা একটা করে আমি রেডি করে নিচ্ছি। আটাগুলোর মধ্যে আমি কি করছি, এমন করে গোল করে নিয়ে ওগুলোর মধ্যে আমি আলু ভরে দিচ্ছি, ঠিক আছে। তারপর আমি কি করব, ওগুলা আস্তে 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 করে বেলে নেব। এই তো আমার বেলনি নিয়ে নিলাম, বাস আস্তে আস্তে, বেশি প্রেশার দিলে কি হয়, আলুটা বেরিয়ে যায়। তো আমার কি হলো, বাস আমি আস্তে 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 করে বেলছি। বাস একটার পর একটা রেডি করে নিয়েছি যাতে আমার ঝটপট করে করে নিতে পারি। এই আমার এই বেলার সময় প্রেশারটা বেশি হয়ে গেছে, মাঝখানটাই একটু খুলে গেছে। যাই হোক, কিছু হবে না। আমি ওখানে আটার গুঁড়ো আমি অল্প দিয়ে দিয়েছি। বাস তারপর আমি ওদিকে কী করলাম, ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। এই লেগে গেছে, বাস এই আমি ছিনটা দিয়ে তুলে নিলাম। বাস কিছু হবে না গাইস, এটা ম্যানেজ হয়ে গেছে। বাস এবার আমি প্যানে দিয়ে দিলাম ফ্রাই প্যানটায়। প্যানের মধ্যে করলে আমার খুবই সুবিধে হয়। আমি কি করি, যখন আলু পরোটাটা বানাই তখন আমি প্রথমে সেঁকে নিই, তারপরে আমি ব্রাশ দিয়ে এটার মধ্যে অয়েল লাগিয়ে দিই, কারণ বেশি চিপচিপা তেলে ভেজে তুললে আমার একদমই স্বাদ লাগে না। আমার প্রথমে সেঁকে নিয়ে এটাকে ভাজি ভাজি করে তারপর আমি ব্রাশ দিয়ে ওটাতে তেল লাগিয়ে নিই। এটা একটু লেগে গেছিলো, কিছু বাস ভাজা হয়ে গেলে বোঝা যাবে না। আমি ব্রাশ দিয়ে তেল লাগিয়ে নিচ্ছি পরাঠার মধ্যে। আজ ভেবে নিলাম অনেক দিন ধরে আলু পরোটা খাচ্ছি না, তো আজ রাতের ডিনারটা আমার আলু পরোটা হয়ে যাবে। মায়ের পাপাকে বললাম আজকে আমরা ডিনার করে নেব আলু পরোটা, আর আলু পরোটাটা আজকে আমরা খাবো টক দই, ঘুগনির তরকারি আর কেচাপ নিয়ে নেব, ব্যাস আজকে ডিনারটা। তো গাইজ, আমার আলু পরোটা বানানোটা কেমন হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। এইভাবে করে আমি আজকের আলু পরোটা বানিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন। তো আমি কী করলাম, একের পর এক বানিয়ে আমি হটপটে রেখে দিচ্ছি যাতে খাওয়ার সময়টা একটু গরম গরম থাকে। ব্যাস এইভাবে করে পুরো আলু পরোটাটা আমার হয়ে গেছে কমপ্লিট। ব্যাস এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি। চলো বাই।